তোমাদের ওহম সূত্র এবং রোধের উপর আলোচনা করব। ওহম সূত্র তোমরা বিবৃতিতে জানো যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্ররোধের সমানুপাতিক হয়। এই একটা পরিবাহী এবি, এদের দুই প্রান্তে বিভব পার্থক্য যদি ভি হয় আর এর মধ্যে যদি প্রবাহ মাত্রা আই হয়, তাহলে ওহম সূত্র অনুযায়ী আই ভার্সেস ভি হচ্ছে। তাহলে এটা লেখা যায় ভি বাই আই সমান আর। আর কে বলা হচ্ছে রোধ। রোধ বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাত, এটা হলো রোধ। কোন পরিবাহীর মধ্যে যে ধর্মের জন্য এই প্রবাহ মাত্রা বাধা পায় তাকে বলা হচ্ছে রোধ। এই রোধের উৎপত্তি কি করে হচ্ছে না, যখন এর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে তখন ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে এবং এই পরিবাহীর মধ্যে যে আয়ন রয়েছে সেই আয়নের সঙ্গে সংঘর্ষ হয়, ফলে ওদের গতিটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য রোধের উৎপত্তি হচ্ছে। এখন আমরা এই সম্পর্কটাকে ওহমস ট্রায়াঙ্গেল দিয়ে আমরা বোঝাতে পারি। এটাকে বলা হচ্ছে ওহমস ট্রায়াঙ্গেল। উপরে ভি, নিচে আই এবং আর, ভি আই আর, এটা ওহমস ট্রায়াঙ্গেল। দেখো ভি ইকুয়াল টু আই আর, নিচেটা গুণ হবে ভি বাই আর সমান আই, ভি বাই আই সমান আর। আবার যদি একক দিয়ে বলতে যাও, এটা হচ্ছে অ্যাম্পিয়ার আর এর একক হলো ওহম। ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, এদের মধ্যে সম্পর্ক পেয়ে যাচ্ছে। ভোল্ট বাই অ্যাম্পিয়ার সমান ওহম। এইভাবে এটা বলে যে ওহমস ট্রায়াঙ্গেল দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। এখন আর এর এখানে মাত্রা আমরা বের করবো ভি বাই আই। ভি এর মাত্রা তোমরা জানো, কার্যের মাত্রা এম এল স্কোয়ার টু মাইনাস 2 বাই আধান আই টি, বাই একটা আই থাকবে নিচে, তাহলে এম এল স্কোয়ার টু মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 2। এটা হচ্ছে রোধের মাত্রা। এবার এই ওহম সূত্রটাকে আমরা যদি লেখচিত্র দিয়ে দেখি, আমরা দেখব যে দু ধরনের পদার্থ রয়েছে, ওহমীয় আর নন অহমীয়, ওহমিক, নন ওহমিক। ওহমীয় যারা এই ওহম সূত্র মেনে চলে, যেমন ধাতব পদার্থগুলো সমস্ত রয়েছে, আর অওহমীয় যারা ওহম সূত্র মেনে চলে না, যেমন সেমিকন্ডাক্টর আছে, অর্ধপরিবাহী, বিভিন্ন ধরনের অর্ধপরিবাহী, ট্রানজিস্টর এরা। এখন এই আইভি লেখচিত্র আমি যদি অঙ্কন করি, তাহলে এখানে লেখচিত্রগুলো ইম্পর্টেন্ট। আই ভি, আই ভার্সেস ভি লেখচিত্র। ওহমীয় যারা, তাদের মূল বিন্দুগামী সরলরেখা হবে। এটা দু ধরনের হতে পারে, 1, 2। একের ক্ষেত্রে দেখো এই বিভব বেশি আর প্রবাহ মাত্রা কম, তাহলে এই 1 নম্বরটা হলো যার রোধ বেশি তার ক্ষেত্রে, আর 2 নম্বরটা হচ্ছে যার রোধ কম তার ক্ষেত্রে, এগুলো ওহমীয় পরিবাহী। আর অওহমীয়র ক্ষেত্রে হচ্ছে, ধরো সেমিকন্ডাক্টরে যদি করি, পিএন জাংশন সেমিকন্ডাক্টর ডায়োড, তার হচ্ছে এরকম প্রবাহ মাত্রা হঠাৎ করে বেড়ে যায়, বিভব বাড়ে, প্রথমে একটা নির্দিষ্ট বিভব কিন্তু 0 থেকে তারপর হঠাৎ করে বেড়ে যায়। এটা কিন্তু ওহম সূত্র মেনে চলছে না, কিন্তু রোধ বের করার সময় এই সূত্রটা কিন্তু মানে। এখানে যদি আমরা রোধ বের করতে যাই, দুটো সরলরেখা, এখানে একটা বিন্দু নিচ্ছি, এইখানে ডেল ভি, ডেল ভি আর ডেল আই, ডেল ভি বাই ডেল আই, এভাবে আমরা রোধ নির্ণয় করতে পারি। তাছাড়া ফিলামেন্ট বাল্বের ক্ষেত্রে এরকম একটা আইভি লেখচিত্র হবে।
বাল্বের ফিলামেন্টের ক্ষেত্রে আইভি লেখচিত্র হচ্ছে এরকম ধরনের নানা রকম লেখচিত্র তোমরা পরবর্তীকালে পড়বে মডার্ন ফিজিক্সে। ফটোডায়োড, এলইডি, সোলার সেল, এদের বিভিন্ন যে লেখচিত্রগুলো আছে সেগুলো পরবর্তীকালে মডার্ন ফিজিক্সে তোমরা পড়বে। এবার আমরা যাব রোধের নির্ভরশীলতা। রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এর আগে হচ্ছে রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, এটা দৈর্ঘ্যের উপর পরিবাহী। আর ভ্যারিজেস এল, এই যে দৈর্ঘ্য হয়, যেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, উপাদান এবং তাপমাত্রা এরা অপরিবর্তিত। উপাদান, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 2 নম্বর হচ্ছে আর ভ্যারিজেস 1/a, এখানে এল উপাদান, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ব্যস্তানুপাতি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আর ভ্যারিজেস L/a বা আর সমান রো L/a। রো একটা ধ্রুবক, এই রো কে বলা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্ক অর্থাৎ a = 1, l = 1 হলে r = রো হবে। অর্থাৎ একক ঘনকের দুই বিপরীত প্রান্তের রোধই হলো রোধাঙ্ক। তাহলে রোধের একক যদি ওহম হয় তাহলে রোধাঙ্ক হয়ে যাচ্ছে RA/L। রোধের একক যদি ওহম হয়, এটা মিটার স্কয়ার বা মিটার, মানে ওহম মিটার হয়ে গেল রোধাঙ্কের একক। রোধের এবং রোধাঙ্কের দুটো বিপরীত রাশি রয়েছে। রোধ যেমন প্রবাহতে বাধা দিচ্ছে, এবং যে ধর্মের জন্য খুব সহজে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা, পরিবাহিতা জি হলো 1/r। এর একক হচ্ছে একটি রোধের উল্টো, অর্থাৎ ওহম এর হচ্ছে মো, OH এর উল্টো মো, বা চিহ্নটা হলো এরকম উল্টানো। আর রোধাঙ্কের বিপরীতটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক সিগমা সমান 1/ρ। এই যে মো, এর একক হচ্ছে মো পার মিটার। মো পার মিটার। আর এখন পরিবাহিতা আর একটা একক ধরা হয়, সেটা হচ্ছে সিমেন্স। সিমেন্স। এবার দেখো রোধ তাপমাত্রার উপর নির্ভর করছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাপমাত্রার উপর নির্ভরশীলতা। রোধ কি হয় না, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধের বৃদ্ধি হতে পারে, কোনো কোনো পদার্থের ক্ষেত্রে হ্রাসও হতে পারে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে ধাতব পদার্থের ক্ষেত্রে এবং অন্যান্য পদার্থের ক্ষেত্রে আমরা যে রিলেশনটা দেখবো তা হচ্ছে, প্রথমে আমরা দেখছি RT = R0 * 1 + α/T। সেন্টিগ্রেড স্কেলে আমরা দেখছি আলফাটাকে বলা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। আলফা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক। আলফা = RT - R0/R0 * T। রোধের উষ্ণতা গুণাঙ্ক অর্থাৎ একক তাপমাত্রা বৃদ্ধি একক রোধের জন্য 0 ডিগ্রি তাপমাত্রায় রোধের জন্য যে রোধের বৃদ্ধি হচ্ছে বা হ্রাস হবে সেটা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটা দু ধরনের হয়। আলফা ধনাত্মক হতে পারে, এটা বলা হচ্ছে PTC, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আলফা যখন পজিটিভ, যেমন ধাতব পদার্থের ক্ষেত্রে, ধাতব পরিবাহের ক্ষেত্রে আলফা হচ্ছে পজিটিভ, সেখানে তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে। আর একটা হচ্ছে NTC, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ আলফা নেগেটিভ, এখানে তাপমাত্রা বাড়লে রোধ কমবে। যেমন সেমিকন্ডাক্টর, কার্বন, ভলকানাইজড ইন্ডিয়া রাবার, এই সমস্ত পদার্থগুলো রয়েছে যাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়, নেগেটিভ, আর যাদের বাড়ে তাদের হচ্ছে পজিটিভ। এবার এখানে আমরা কয়েকটা লেখচিত্র দেখব। এই লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট। R ভার্সেস T, R ভার্সেস T। আমরা কম তাপমাত্রায়, এখানে যে সম্পর্কটা লিখেছি এটা হচ্ছে কম তাপমাত্রার জন্য, আর্টিকেলটা R0 * 1 + α/T কম তাপমাত্রার জন্য। এক্ষেত্রে কি হবে না, স্ট্রেট লাইন
এটা হচ্ছে R0 বিরোধী তাপমাত্রায়, এটা হচ্ছে স্ট্রেট লাইন বৃদ্ধি হচ্ছে পজিটিভ পিটিসি, এটা বাড়ছে। এই তাপমাত্রা যদি অনেক বেশি হয় তাহলে রিলেশনটা পাল্টে যায়। R0 1 প্লাস আলফা টি প্লাস 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, আলফা বিটা দুটো ধ্রুবক বেড়ে যাচ্ছে, অর্থাৎ বক্ররেখা হয়ে যাচ্ছে। এই রিলেশনটাতে কি হয়ে যাবে না, এই যে ছবিটা, এটা প্রথমে স্ট্রেট লাইন কম তাপমাত্রায়, তারপর অধিবৃত্তাকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এইটার ক্ষেত্রে সম্পর্কটা হলো। এখন একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যে যদি তাপমাত্রা ধীরে 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 কমানো যায় তাহলে অনেক কম তাপমাত্রায়, ধরো কেলভিন উষ্ণতায়, 7 কেলভিন উষ্ণতায় সীসা অতি পরিবেশ হয়ে যায়, মানে রোদ প্রায় শূন্য হয়ে যায়। পারদ 4 কেলভিন উষ্ণতায় শূন্য হয়ে যায়। এর আমরা যদি এখানে কেলভিন স্কেলে আমি লেখচিত্র অঙ্কন করি, তাহলে উপর থেকে যদি বাড়িয়ে কম বেশি তাপমাত্রা যদি আনি, তাহলে প্রথমে বক্ররেখা হবে, তারপর স্ট্রেট লাইন হবে, তারপর হঠাৎ করে রোদ শূন্য হয়ে যাবে। এটা ধরো 7 কেলভিন উষ্ণতায়, এটা সীসার ক্ষেত্রে এখানে শূন্য হয়ে যাচ্ছে রোদ। রোধাঙ্ক এবং রোদ দুটো ক্ষেত্রে লেখচিত্র একই হবে। এই লেখচিত্রগুলো খুব ইম্পর্টেন্ট লেখচিত্র, এগুলো তোমরা। এবার আমরা দেখবো রোধের সমবায়। রোধের হ্রাস বৃদ্ধির জন্য, মানে বাড়ানো কমানোর জন্য বিভিন্ন বর্তনীতে রোধের সমবায় করা হয়। তোমরা জানো, তোমরা ধারকের ক্ষেত্রে আমরা দেখিয়েছি শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, এখানেও একই হবে। এখানে শ্রেণী সমান্তরাল এই দুটো সমবায় থাকবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমরা জানো যে একটা রোধের এক প্রান্ত অপর রোধের অন্য প্রান্তের সঙ্গে যুক্ত, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। R1 R2 R3 তিনটে রোধের এক প্রান্ত অন্য রোধের অন্য প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে, এটা একটা শ্রেণী সমবায় বৈশিষ্ট্য। 2 নম্বর হলো প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা যাবে, 3 নম্বর বৈশিষ্ট্য। আর 4 নম্বর হচ্ছে যে এদের পরিবর্তে আমরা যে রোধটা ব্যবহার করছি, সেই যে তুল্য রোধ, তার দুপ্রান্তের বিভব পার্থক্য এই তিনটে রোধের মধ্যে ভাগ হয়ে যাবে। একটু V1 V2 V3 তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কি হবে না, V equal to V1 plus V2 plus V3। তাহলে এইটার ক্ষেত্রে V হলো IR সমান I1 R1 IR1 plus IR2 plus IR3। তাহলে R equal to হয়ে যাচ্ছে R1 plus R2 plus R3 যোগ শ্রেণী সমবায়ের রোধগুলো সব যোগ হয়ে যাচ্ছে। ধারকের ক্ষেত্রে আমরা উল্টো লিখেছি। তাহলে এখানে বলা যাবে যে এই যে তুল্য রোধ, এই সর্বোচ্চ রোধের থেকেও এটা বড় হবে। R max যে R গুলো আছে তার থেকে R equivalent is greater than R max হবে। এই প্রমাণটা তোমরা করতে পারবে ধারকত্বের ক্ষেত্রে আমরা যেভাবে দেখেছি এইভাবেই করবে। এটা হলো শ্রেণী। আর সমান্তরালের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রত্যেকটা রোধের এক প্রান্ত একটা বিন্দুতে যুক্ত। এই যে R1 R2 R3 এই তিনটে রোধের এক প্রান্ত এই বিন্দুতে এবং অপর প্রান্ত বি বিন্দু যুক্ত, সেটাকে সমান্তরাল সমবায় বলা হচ্ছে। অর্থাৎ তুল্য রোধের বিভব আর এদের বিভব একই হবে, কিন্তু প্রবাহ মাত্রা ভাগ হয়ে যাচ্ছে। তুল্য রোধের মধ্যে I প্রবাহ হলে তিনটে ভাগ হয়ে যাচ্ছে, I1 I2 I3।
তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি I সমান I1 প্লাস I2 প্লাস I3, এটা হলো V বাই R, V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। তাহলে কি হয়ে গেল না 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এইভাবে সমান্তরাল সমবায়ের এটা অন্যান্য হয়ে যাচ্ছে। এখানে দেখো 1 বাই R এটা মনে হলো G পরিবাহিতা, G1 প্লাস G2 প্লাস G3 পরিবাহিতা আবার সমান্তরাল সমবায় যোগ হয়ে যায়, শ্রেণী সমবায়ে অন্যান্য হয়। এইভাবে আমরা এটা করতে পারবো। এবং সমান্তরাল সমবায়ে আমরা দেখছি যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা তুল্য রোধ সর্বনিম্ন রোধের থেকেও ছোট হচ্ছে। এখন এখানে রোধের সমবায় যে বিশ্লেষণ করা হয় তাতে আমরা ধারকত্বের সমস্যার সমাধানে দেখবে কতগুলো সূত্রের কথা বলেছি ওখানে, সেইটা রোধের ক্ষেত্রে একই হবে। আজকে একটা নতুন পয়েন্ট বলবো যে সমবিভব বিন্দু, সমবিভব বিন্দু, এই সমবিভব বিন্দুটাকে চিহ্নিত করে রোধের সার্কিট বিশ্লেষণ করা যায়। যেমন ধরো একটা ঘনকের প্রবলেম আছে, দেখবে এই একটা ঘনক, এই যে ঘনকের 12টা ধার, 12টা বাহু, 12টা সমান রোধ দিয়ে তৈরি, প্রত্যেকটা রোধ হচ্ছে R। এই 12টা যে আছে প্রত্যেকটা রোধ হচ্ছে R, এখানে রোধ থাকে। এর তিনটে প্রবলেম থাকে। একটা হচ্ছে এর এই কর্ণ দিয়ে তুল্য রোধ বের করতে হবে। এটা ধরো 1 2 3 4 5 6 7 8, এবার নাম দিয়ে দিলাম 8টা শীর্ষবিন্দু। এবার 1 এবং 7 এই কর্ণের মধ্য দিয়ে তুল্য রোধ তোমাকে বের করতে হবে। কি করবে না মনে করতে হবে যে 1 দিয়ে কারেন্ট ঢুকছে আর 7 নম্বর দিয়ে বেরিয়ে যাচ্ছে তুল্য রোধ বের করার সময়। এবার এখানে তোমাকে সমবিভব বিন্দুগুলো খুঁজতে হবে। তাহলে এখানে দেখো এই যে 1 থেকে যে ব্রাঞ্চিং হয়েছে, এই ব্রাঞ্চিং থেকে কারেন্ট যখন 7 নম্বর দিয়ে বেরোবে তখন দেখা যাচ্ছে যে এখানে একই রোধের মধ্য দিয়ে যাচ্ছে এবং একই পথ অতিক্রম করছে। সেখানে এই তিনটেতে একই প্রবাহ মাত্রা যাবে, এইদিকে যত যাবে এইদিকে তত যাবে, এইদিকেও তত যাবে। এটা যদি 3I কারেন্ট ঢোকে তাহলে তিনটেতে I দিয়ে ভাগ হচ্ছে। এবার কি করে এই বিভবগুলো কি করে সমান হচ্ছে দেখো না। 1 নম্বরের বিভব ধরো V1 আর 2 নম্বরের বিভব V2, তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে V1 মাইনাস V2, এটা উচ্চ এটা নিম্ন, সমান ওহম সূত্র অনুযায়ী এটা হবে IR। তাহলে V2 কি হলো V1 মাইনাস IR। আবার দেখো V5, এটা V1 মাইনাস V5 সমান IR, এটা IR। তাহলে V5টাও হয়ে যাচ্ছে V1 মাইনাস IR। তাহলে V2 আর V5 একই বিভব হলো, ঠিক একইভাবে V4 এর বিভবটাও একই হবে। তাহলে 2 5 4 একই বিভব বিন্দু। অনুরূপভাবে উল্টো দিকে হচ্ছে 8 3 6, এরাও একই বিভব বিন্দু। তাহলে একই বিভব বিন্দু হলে এদিকে একটা পয়েন্টে যোগ করা যায়। যেমন কি করব না, প্রথমে আমরা 1 আর 7 এই দুটোর মধ্যে যদি বের করতে বলেছে, সেখানে এখানে একটা 1 বিন্দু নিলাম আর এইদিকে একটা 7 বিন্দু নেব, এই দুটো বিন্দু। এবার একের সঙ্গে দেখো কি হচ্ছে না 4 5 আর 2 সমবিভব একই বিন্দু। তাহলে একের সঙ্গে এই তিনটে সমান্তরাল সমান্তরাল রয়েছে। আর একের থেকে তিনটে রোধ প্রথমে বার করো, 1 2
তিনটে রোধ বের করলাম। এই যে পয়েন্টটা হচ্ছে 2, 5 আর 4, এই পয়েন্টটা হচ্ছে 2, 5, 4, এই পয়েন্টটা। আবার 7 থেকে দেখো, 7 থেকে কি হচ্ছে দেখো, 3, 8 এবং 6, এই তিনটে বেরিয়ে এসছে, 8, 3, 6, তাহলে এখানেও তিনটে থাকছে, 1, 2, তিনটে হয়ে গেল। এইবার এইটা হলো তাহলে এই পয়েন্ট হলো 3, 6, 8, এটা হলো 3, 6, 8, এই পয়েন্টটা। এবার দেখো এই 3, 6, 8 আর 4, 5, 2 এর মধ্যে দেখো সবসময় দুটো করে রোধ যুক্ত হয়। 3 এর সঙ্গে 2, 6 এর সঙ্গে 2, 8 এর সঙ্গে 5, 8 এর সঙ্গে 4, সবসময় দুটো করে যুক্ত আছে। 2 এর সঙ্গে আবার 5 এর সঙ্গে 8 এর সঙ্গে 5, 6 এর সঙ্গে 5, তাহলে এখানে 6টা যুক্ত আছে। 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল একের, এটা হয়ে গেল তিনটে সমান্তরাল মানে r/3, এখানে 6টা সমান্তরাল মানে r/6, আর এখানে তিনটে সমান্তরাল মানে r/3, 7। তাহলে একার সাথে মধ্যে r/3, r/6, r/3 শ্রেণী সমবায় রয়েছে। তাহলে তুল্য রোধ হয়ে গেল এই তিনটে যোগ 5, 6, 8, r/3 প্লাস r/6 প্লাস r/3। এটা ধারকত্বের ক্ষেত্রে ঠিক ব্যবহার করতে পারবে। ধারকত্বের ক্ষেত্রে যদি বলে গেল সি হয়, তাহলে প্রত্যেকটার আধান সমান হবে, তাহলে এইভাবেই সার্কিট বিশ্লেষণ করতে পারবে। সেক্ষেত্রে এটা যেহেতু এই লাস্ট যেহেতু শ্রেণী রয়েছে, সমান্তরাল এবং শ্রেণী, ওর এটা উল্টে যাবে, অর্থাৎ 6 এর 5 সি হয়ে যাবে, তখন ওটা করতে পারবে। এই পরেরটা আরেকটা দেখো, এই যে কর্ণটা দেখলাম, এবার যদি এই তল কর্ণ দেখিস, অর্থাৎ 1 থেকে ঢুকবে আর 6 দিয়ে বেরোবে, 1 দিয়ে ঢুকবে 6 দিয়ে বেরোবে, তাহলে 1 আর 6 এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, মানে এই পথটা অনেক বড় পথ, মানে এই পথ আর এই পথ 1, 5, 6, 1, 2, 6, এই যে পথটা, এই পথটা সমান পথ, সেই জন্য 5 এবং 2 এই দুটো সমবিভব পয়েন্ট, মানে এই দুটোতে সমান কারেন্ট যাবে, 2 আর 5 সমবিভব বিন্দু হচ্ছে। আর ঠিক অপোজিট সিমেট্রি যোগে 3 আর 8 সমবিভব বিন্দু হবে। এইভাবে আমাদের এটা বের করতে হবে। তাহলে 1 এর সঙ্গে 6 এর 1, 2, 2, 5, তাহলে 1 থেকে দুটো বেরিয়ে যাবে, 1, 2, এই 2, 5 এই পয়েন্টটা এটা হলো, এটা 1 থেকে বেরিয়েছে। আর 6 থেকে আবার 2, 5 এর সঙ্গে দুটো যুক্ত আছে, মানে এইখানে একটা থাকছে, এটা 6 হয়ে গেল। এবার দেখো এই 3, 8 এই বিন্দুটাও এখানে যুক্ত হবে, 4 আর 7, 4 থেকে দুটো বেরিয়েছে, এটা 7, এখানে দেখো 8 আর 3, এখানে যদি একটা দর্পণ দেখো, তাহলে 2 আর 5 এর যে প্রতিচ্ছবিটা হবে 3 আর 8, আর 1 আর 6 হবে 4 আর 7। এইবার আমরা সিমেট্রিটা বের করতে পারবো। এবার 1 এর সঙ্গে একটা 4 যোগ হয়ে যাবে, 1 এর সঙ্গে 4 এর একটা রোধ যোগ রয়েছে, আর 7 এর সঙ্গে 6 এর একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এইটা হলো 3, 8, তাহলে 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 10টা বাহু হয়ে গেল। আর দুটো বাহু পুরো থাকছে না, দেখো 8 এর সঙ্গে 5 এর আর 3 এর সঙ্গে 2, 8 এর সঙ্গে 5 এর আর 3 এর সঙ্গে 2, মানে এখানে দুটো থাকবে সমান্তরাল, এটা হয়ে গেল। তাহলে 1 আর 6 এর মধ্যে বের করতে হলে এই সার্কিটটাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এইখানে আমরা পেয়ে যাচ্ছি, এইটা দেখো 2r মানে r/2, এটাও r/2, এইখানে r আছে,
এইটা আর বাই টু, এটাও আর বাই টু, এটাও আর বাই টু, এটা আর এই 1 6। এবার কি হবে না, এই দুটো শ্রেণী, এই দুটো শ্রেণী, এই দুটো শ্রেণী, তাহলে এখান থেকে কি আসছে 3r/2, এটা আসছে 3r/2, আর এটাও আসছে 3r/2, আর এর আর আছে, আর এর আর আছে, এটা 6, এটা 1, এই মাঝে একটা r/2 আছে। তাহলে আমরা জানি যে এই দুটো বাহুর রোধের অনুপাত, এই দুটো বাহুর রোধের অনুপাত যদি সমান হয়, তাহলে এই দুটো হবে সমবিভব বিন্দু, অর্থাৎ এই তারের মধ্যে কোনো কারেন্ট যাবে না হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল অনুযায়ী। তাহলে শুধু থাকলো এইটা আর এইটা, এই দুটো শ্রেণী সমবায়, এই দুটো শ্রেণী সমবায়। বা এটাকে যদি একটা বিন্দু করে দাও, তাহলে এই দুটো সমান্তরাল আর এই দুটো সমান্তরাল। এইটা করে দিলে আমরা পেয়ে যাচ্ছি উপরে থাকছে 3r আর নিচে থাকছে 2r। এটা r/2 আছে, নিচে থাকছে r, তাহলে 3r আর r এদের বিশ্লেষণ করে দিলে r ইকুইভ্যালেন্ট সমান 3r ইনটু r বাই 3r প্লাস r সমান 3 এর 4। এইভাবে সমবাহু বিন্দু বের করছি। আর একটা থাকছে এইটারই এক আর দুই বিন্দুতে একটা তলের একটা বাহুর দু প্রান্ত দিয়ে, তাহলে এইখানে দেখো এই পথটা যেটুকু শর্টেস্ট পথ, সেই জন্য এইটার মধ্যে কারেন্ট একই হবে না, এইটার মধ্যে যত কারেন্ট যাবে এইটার মধ্যে দিয়েও তত কারেন্ট যাবে, এইটার মধ্যে যাবে না, কারণ এটা শর্টেস্ট পথ। তাহলে এই 4 5 বিন্দু দুটি সমবিভব বিন্দু হলো। ঠিক এই তলের বিপরীত দিকে দেখো 3 আর 6, এই বিন্দুটাও সমবিভব বিন্দু হবে। তাহলে কি করবে না, প্রথমে 1 আর 2 এর মধ্যে একটা রোধ আছে, এই রোধটা প্রথমে টেনে নিলে, আর 7 আর 8 এর মধ্যে রোধ আছে, এইটা টেনে নিলে। এইবার 4 5 এই বিন্দু দুটো সমবিভব, 8 এর সঙ্গে দুটো রোধ, 1 এর সঙ্গে দুটো রোধ, তাহলে এইখানে দুটো রোধ, এইখানে দুটো রোধ, এটা হলো 4 5 বিন্দু। আর এখানেও চলে আসছে দুটো করে, এটা হচ্ছে 3 আর 6 বিন্দুটা, 3 আর 6 বিন্দু। এবার 3 এর সঙ্গে 4 এর, 6 এর সঙ্গে 5 এর, 3 এর সঙ্গে 4 এর, 6 এর সঙ্গে 5 এর, 2 2 4 2 6 2 8 2 10 2 12টা হয়ে গেছে। এবার এটা ভেঙে দাও, তাহলে এইটা এটা হলো 8, এটা হলো r/2, এটা হলো r/2, এটা হলো 8, এটা হলো r/2, এটা হলো r/2, এটা হলো 8, এটা হলো r/2। 1 আর 2 এর মধ্যে বের করতে হবে। তাহলে 8 r/2 r/2 এই তিনটে হচ্ছে শ্রেণী, তাহলে r r/2 মানে 2r, এইটা r/2, এইটা r/2, এটা r/2, এটা r/2,
এটা 2R, এটা R/2, এটা R/2, এটা, তাহলে এই দুটো হচ্ছে সমান্তরাল। দুটো সমান্তরালে কি হবে না 2R into R/2 by 2R plus R/2। এটা 2R/5, এইখানে একটা R/2, এখানে একটা R/2, এখানে একটা R, তাহলে R/2 R/2 2R/5 কত হচ্ছে না R plus 2R/5, 7R/5। এখানে একটা চলে এলো 7R/5, 7R/5, আর এখানে থাকলো 8, 1 2, এটা হয়ে গেল 8 সমান, এটা সমান্তরাল, তাহলে হয়ে গেল 7R/5 into 8 by 7R/5 plus 8, 7R/5 into 5 by 12, 7 এর 12 8, 7 এর 12 8। এই প্রত্যেকটা রোধ যদি দেখো তাহলে দেখবে যে এই কর্ণের ভিতর দিয়ে রোধ সবচেয়ে বেশি, এই কর্ণের ভিতর দিয়ে রোধ তার থেকে একটু কম, এই একটা বাহুর ভিতর দিয়ে রোধ আরো কম। এইভাবে সমবিভব বিন্দু বিশ্লেষণ বিষয়টা শেষ হবে। সেটা হচ্ছে এই যে সমান্তরাল সমবায়, এটা ধরো R1, এটা R2, এই হচ্ছে I, তাহলে এক একটা ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে আমরা কিভাবে বের করবো? এদিকে I1, এদিকে I2। এখন এখানে তুল্য রোধটা বের করতে হবে। তুল্য রোধ হচ্ছে যেহেতু সমান্তরাল সমবায় আছে R1 R2 by R1 plus R2, তাহলে 1 নম্বর ব্রাঞ্চে কারেন্ট যাচ্ছে E1 সমান এর দুই প্রান্তের বিভব I into R ইকুইভ্যালেন্ট, এটা মোট বিভব বাই এর রোধ, তাহলে এই R1 কেটে গেল, I R2 by R1 plus R2। আবার I2 ক্ষেত্রে ঠিক হবে I R1 by R1 plus R2। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি এই ধরনের দেওয়া থেকে ডাইরেক্ট আমরা বের করতে পারবো যে মোট প্রবাহ ইনটু এর ভিতর দিয়ে যদি কারেন্ট বের করতে চাই তাহলে মোট প্রবাহ ইনটু এর রোধ বাই এই দুটি রোধের যোগফল। এইভাবে আমরা খুব সহজে এই প্রবাহ মাত্রাটাও নির্ণয় করতে পারি।